অনেক দিন আগে কিন্তু বর এই পর্দাগুলো কিনে এনেছেন, আমি আর কাজের ফাঁকে লাগাতে পারিনি। তো আজকে ভাবলাম পর্দাগুলো লাগিয়ে নেব। বর আমাকে বলছেন পর্দাগুলো কিনেছি, এগুলা তো লাগাতে হবে, তো তাই ভাবলাম আজকে লাগিয়ে নিই। আর আজকে বিকেলবেলা কিন্তু বর আসবে, তো বর আসার আগেই কিন্তু আমি এগুলো পর্দা লাগিয়ে নিচ্ছি। পর্দাগুলোর কালার দেখে আমার খুব বেশি ভালো লাগছিল, লাগানোর পর কিন্তু ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর ঘরের মধ্যে পর্দা না লাগানো থাকলে ঘরটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, চলো এবার কাজগুলো করে নিই। তো আজকে সন্ধ্যার সময় আমি বানিয়ে নিচ্ছি রুটি, আর তারপরে মাছটা ফ্রাই করতে লেগে পড়লাম। আর এদিকে বর কিন্তু কাজ করছেন, তো বর আর দাদাকে আমি রুটিটা বানিয়ে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু ঘরের কাজ করছেন। আমাদের ঘরে কিন্তু অনেক কাজ বাকি, তো বর যখনই ঘরে আসেন অল্প অল্প করে কাজগুলো করে নেন। তো এই যে দাদা দেখতে পাচ্ছেন খুব বেশি কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তো যাই হোক বন্ধুরা, রাতের ভিডিওটা আর করলাম না, কারণ অনেক কাজ ছিল। সকালে ঘুম থেকে উঠে পড়লাম, আর আসার সময় বর এই ড্রামটা নিয়ে এসেছেন। সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ গুছানোর পর রান্নাবাড়াটাও শেষ করে নিয়েছি। তারপর বরকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম। তারপরে বর খাওয়া দাওয়া শেষ করে এবার রেডি হয়ে পড়ছেন, চলে যাবেন ডিউটিতে। দুদিন ঘরে থেকেছিলেন, তাই আমার খুব ভালো লেগেছিল। আজকে তো উনি চলে যাবেন, একদমই ভালো লাগছে না। বর ঘরে আসলে কিন্তু পুরো দিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আর আজকে উনি চলে যাচ্ছেন, আজকে কিন্তু আমার একদমই ভালো লাগবে না। আর উনি যাওয়ার পর কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগবে। তো এবার আমি চলে আসলাম ঘরে। আমাদের ঘরে কাজের মানুষেরা কিন্তু ইট এনে রাখছেন ঘরের ভিতরে, আর কিছুদিন পরে আমাদের ঘরে টয়লেট বাথরুম বানানো হবে। তো বিকেলবেলা কিন্তু হঠাৎ করে মাথায় এত পরিমাণ ব্যথা হচ্ছিল, তাই আমি তেলটা মাথায় লাগিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ শুয়ে পড়বো, একদম আজকে ভালো লাগছিল না।